গুড মর্নিং করো, গুড মর্নিং করো, গুড মর্নিং বলো। গুড মর্নিং। বাবা ফরেনার লোক। তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি সোয়াল ফ্রেম। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। ও আরও ভালো আছে। বিয়ে বাড়ি এসে না কাজকর্ম করতে হচ্ছে না, শুধু বসে থাকবে, খাবে দাবে হয়ে যাবে। ওর জন্য আমরা ভালো আছি, তাই তো? ওর জন্যই আমরা ভালো আছি। তো সকালে উঠে ফ্রেশ হয়ে সবাই মিলে এখন চা খাওয়া হয়ে গেছে, চা কফি অনেক কিছুই খাওয়া হয়েছে। আর পায়েলের কিন্তু সকাল সকাল স্নান হয়ে গেছে। পায়েল একটা মানে বিশ্বযুদ্ধ জয় করার মতন একটা কাজ করে নিয়েছে এই শীতে। হ্যাঁ, বিশ্বযুদ্ধ জয় করেছে। আর এদিকে দেখো এদের মানে রোদ্দুর পেয়ে আর নিচে কেউ যাবে না। আর এই যে পুকুর, একদিক দিয়ে হাওয়া একদিক দিয়ে রোদ, বেশ। এই যে একে দেখো, একে দেখে মনে হচ্ছে ঠান্ডা আছে এদেশে। হাতটা মুখে দিতে যাচ্ছিলি বাচ্চাদের মতো। আমি বয়স হয়ে গেছে। তুমি বাচ্চা? তোর দাদাও তো সেদিনকে বললাম আমি বাচ্চা। হ্যাঁ ওই তো, ওই যে ঠান্ডার দেশ। তো স্বর্গাদা আজকে চলে যাবে, আবার বৌভাতের দিন আসবে। আর আমরা এখন আর বাড়ি যাচ্ছি না, আমরা আবার বৌভাত কাটিয়ে তারপরে বাড়ি যাব একবারে। তো চাটা খাওয়া হয়ে গেছে। ওখানে অনেক লোকজন ছিল, তো তাই সবার সামনে না মানে ফোন বের করে ভিডিও স্টার্ট করতে একটু কেমন লাগে এখনো পর্যন্ত, তার জন্য স্টার্ট করিনি, এই উপরে এসে স্টার্ট করলাম। তো দেখা যাক আছে সারাদিন কি হয়। এই বসে শুয়ে কাটবে, এখানে তো আর কোনো কাজ বাজ নেই। তো যেটুকু পারবো যেমন পারবো শেয়ার করবো। এবেলাটা ওবেলা তো বউ আসবে, তখন তো তোমাদের সাথে শেয়ার করবো ওই নতুন বউয়ের আগমন বাড়িতে। তো চলো এখনকার মতন একটু রোদ পুইয়ে নিই, একটু আড্ডাই আর কি দিয়ে নিই। তো এই যে ব্রেকফাস্টে ঘুগনি লুচি, ঘুগনি লুচি সকালের ব্রেকফাস্ট। আমরা ছাদে থেকে নামছে না কেউ, বলছে ব্রেকফাস্ট এখানেই নিয়ে আসতে। তো আমি আর পায়েল নিয়ে এসেছি। পায়েল এখন বেড়ে দিচ্ছে, আর রোদ্দুর রেখে আর ঠান্ডার মধ্যে যেতে ইচ্ছা করছে। কোনটা ভালো? তো সবাই মিলে এখানেই বসে পড়লাম। আর এখানে কিছু পাচ্ছিলাম না বসার জন্য, লাস্টে চোখে পড়লো এই প্লাস্টিকটা। তো পায়েল টেনে নিয়ে এসে আবার এটাতেই বসে পড়েছি। তো আমি আর বুঝতে পারিনি, জানো তো, যে আমার ফোনের ক্যামেরাটা না ঢেকে গেছে প্যাকেটে। যখন দেখছি তখন বুঝতে পারছি যা একটা মানে কাণ্ড ঘটে গেছে। তো এই যে গরম গরম লুচি আর এরকম ঘুগনি বেশ দারুণ লাগছিল, তার মধ্যে রোদে পিঠ দিয়ে আরও দারুণ লাগছিল কিন্তু। তো ব্রেকফাস্ট হয়ে গেছে, বেশ কিছুক্ষণ রোদে বসেছিলাম, যেহেতু এখন সরকারদা বেরিয়ে যাবে, স্নান করবে, আবার লাঞ্চটা সারবে, ওর জন্য নেমে আসলাম। আর দেখো এরকম সিঁড়িগুলোতে মানে সিঁড়ির রেলিংগুলোতে ফুল দিয়ে কাপড় দিয়ে কি সুন্দর সাজিয়েছে, বেশ বিয়ে বাড়িটা সুন্দর সাজিয়েছে। সেটা না তোমাদের সাথে আমি পরে শেয়ার করব। আর এই যে আমাদের বিছানা, এখানটায় আমাদের বিছানা কালকে করা ছিল, শুয়েছিলাম। আর এই পাশটায় পিসিদের ঠাকুরঘর। তো চলো এবার আগে নিচে যাই। আর আমার না এই সিঁড়িটা যে কী ভালো লাগছে, বেশ ভালো ভালো ফটো আর রিলস কিন্তু আমি বানিয়েছি এই রেলিংয়ের এখানে বসে সিঁড়িতে। তো স্নান হয়ে গেছে, ব্রেকফাস্ট করে একটু রোদ খাচ্ছিলাম। তারপরে রোদ পোয়ানোর পরে স্নান করে নিয়েছি, বিটু স্নান করে নিয়েছে। আর সরকারদা বাড়ি চলে যাবে ভাবছিল সকালে, তো যেহেতু মানে রয়ে গেছে ওর জন্য সবাই বললো যে দুপুরে খেয়ে তারপরে যাস, ওর জন্য দুপুরে খাবে। আজকে এমনিতেও মঙ্গলবার, তো ছুটি ছাটারই দিন, বিকেলে যাবে, খেয়ে দিয়ে দুপুরে তারপরে বেরোবে। আর স্নান টান করে আসলাম। বাবা একটা শীতের মধ্যে স্নান করা মানে একটা যুদ্ধ জয় করা এরকম বিষয়। তো এটা হচ্ছে দেওরের ঘর। সকাল দুপুর পায়েল কিন্তু আগে সকাল দুপুর পায়েল আগেই ভালো। পায়েল কি পরে খাবার পাবি না, তাই ডাল দেবো। বিটুর ভাত তো আমাকে মাখিয়ে দিতে হবে, বিটু তো আর কিছু খাবে না, শুধু ডাল দিয়ে খাবে। এই কটা তো মাখাবো, ভাত নষ্ট করতে নেই জানিস না। এই নে
তো সরকারদা আর বিট্টু দুজনে স্নান করে লাঞ্চটা সারলো, সেরে এখন বেরিয়ে পড়েছে। এবার আমরা আমাদের লাঞ্চটা নিয়ে বসেছি। আর দেখো বিট্টু তো অন্য আর কিছুই খাবে না, যত সবজি থাকুক মাছ তো খাবেই না, তাই বিট্টুকে ডাল দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিয়েছি চিপস। আর এদিকে এখন লাঞ্চের পরে অনেকটা টাইম পরে এসেছি, রেস্ট করছিলাম। আর এখানে এখন যেহেতু বধূবরণ হবে তো শাশুড়ি মাকে তো সাজতেই হবে। এই যে হচ্ছে পিসি, তো পিসির এখন মেকআপ চলছে, যেহেতু নতুন বউ আসবে, পিসি বরণ করবে, সাজতে তো হবেই, তাই না? আর এইদিকে দেখো এই যে আমরাও ড্রেস চেঞ্জ করে নিয়েছি। তো আমি সকালবেলায় না ভেবেছিলাম শাড়ি পরবো, কিন্তু আজ স্নান ধান করে শাড়িটা পরা হয়নি, নাইটি পরেই ছিলাম। তো এই যে বিকেলের দিক দিয়ে আবার শাড়িটা পরে নিয়েছি, এই শাড়িটা। আর এরকম একটা সোয়েট শার্ট বলতে পারো, টপ বলতে পারো, যেটাই হোক একটা পরে নিয়েছি, যাতে আর উপর দিয়ে সোয়েটার না পরতে হয়। তো আর এইখানে চলছে এই যে নতুন বইয়ের মানে আগমনের সব প্রস্তুতি। ওখানে তো দেখলে ফুলের পাপড়ি দিয়ে ওয়েলকাম লিখছে নতুন বইয়ের আগমনের জন্য। আর এখানে দেখো দুধে আলতার থালাটা একদম রেডি, কি দারুণ লাগছে না দেখতে। তো আমার মনে হচ্ছে আমি দেখতেই থাকি, এই দুধে আলতার থালা দেখতে আমার খুব ভালো লাগে। আর এখানটায় দেখো যেহেতু শীতের সন্ধে, তো এক কাপ করে চা বা কফি তো খেতেই হবে। তো এই যে এখানে সবাই চা কফি নিয়ে বসে পড়েছে। আর আমাকে ভিডিও করে দেওয়ার কেউ নেই দেখে আমি নিজেকে নিজেই দেখা। আর এদিকে দেখো এই দাদা মানে বাইরে বাজনা বাজছিল, দাদাও সেই তালে তালে নাচ করছিল। বাড়িতে কোনো যদি অনুষ্ঠান হয় তবে দেখবে সবাই মিলে এরকম ধরনের কাজ করতে কিন্তু বেশ ভালোই লাগে। আর যদি বাড়িতে বিয়ে বাঁধে তাহলে তো কোনো কথাই নেই, আনন্দ থাকে প্রায় এক সপ্তাহ ধরে, বিয়ের আগে থেকে বিয়ের পরে পর্যন্ত, তাই না বলো? আর নিজেদের বাড়ির বিয়ের যদি কেউ থাকে ধর এরকম ননদ, দেওর, ভাই, বোন, তাহলে তো তার মজাটা একটু অন্য রকমেরই হয়। তো এই যে আমি পায়েল এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার এখানে একবার ওখানে একটু দেখছিলাম, ভিডিও করছিলাম। তো এখানে সবাই মিলে বসেছে, আর বেশি লোক লাগবে না দেখে আমরা মানে এগুলো তার হাত দিইনি, এরাই করছিল। আর এদিকে এই যে এই আর এক ননদিনী, তাই ওকেও আমরা সবাই খেপাচ্ছিলাম যে এরপরের লাইনটা তোর। এই যে দেখছো হলুদ কালারের কুর্তি পরে দাঁড়ানো, এটা আর এক মানে মেজো পিসি শাশুড়ির মেয়ে। তো ওকে সবাই মিলে বলছিলাম এর পরের কিন্তু তোর লাইন, তুই কিন্তু রেডি থাকিস। আর ও আমাদের সাথে আড্ডা মারছিল, তোমরা সবাই শপিং করা শুরু করে দাও, তোমরাও রেডি হতে থাকো। তো এই যে আজকে না আমাকে কেমন সাদা সাদা লাগছিল, মনে হয় সাদা টপটা পরেছি দেখে মুখটা বেশি সাদা সাদা লাগছিল। আমি নিজেই বারবার করে ক্যামেরাটা অন করে করে দেখছি যে মুখটা এত সাদা সাদা কেন লাগছে, কপালের দিকটাও সাদা সাদা লাগছে। জাস্ট একটু বিবি ক্রিম লাগিয়েছিলাম আর একটু কাজল আর লিপস্টিক, এইটুকুই সাজ, এর থেকে বেশি কিছু দিইনি। আর বিবি ক্রিমটা তো আমি টুকটাক দিই, কিন্তু আজকে মুখটা যেন বেশি, হয়তো বাড়ির আলো বা আমার এই সোয়েট শার্টটা সাদা তার মানে রিফ্লেক্ট করছে কিনা সেই জন্যে। আর এইখানে দেখো ছোট্ট দুটো লক্ষ্মী ঠাকুরের মতন পা বানিয়ে দিয়েছে, ফুল দিয়ে একটু ছিল, বেশ দারুণ আইডিয়া, তাই না? আর এখন চলে এসছে ওরা, আর 2-3 মিনিটের মধ্যেই ঢুকে যাবে। তো আমরা বাড়ির বাইরে সবাই মিলে চলে এসেছি। আর যেহেতু এই পিসি বাড়ির থেকে দুটো একটা বাড়ির পরেই আছে একটা কালী মন্দির, তো সেখানেই যাচ্ছি, চলো। বাবা চোখের মধ্যে পড়লে কেমন হয়? বাড়িতে থাকলে একদিকে ভালো হতো, কেন বলো তো? ওইখানে ওই জায়গাটা দাঁড়িয়ে থাকতে পারতো, তুমি নাহলে ভিডিও করতে পারবে না। পিছনে না না, এখানে নমস্কার টমস্কার করে চলে যাবো, আগে আগে যাবো, নাহলে ওই ভিতরে দিয়ে দাঁড়িয়ে থাকবে। আর এই যে চলে এসছে নতুন বর কনে। আর এই দেখো গাড়ি, আর বাজি ফাটাচ্ছে, কত যে বাজি ফাটিয়েছে, আরও ভাইরা ছিল তারা। আর এই যে তারা মায়ের মন্দিরটা, ছোটোর মধ্যে কি সুন্দর মন্দিরটা। আমি না ভেতরে ঢুকবো করে আর ঢুকতেই পারলাম না, ভেবেছিলাম ঢুকবো কিন্তু আর সুযোগ হয়ে ওঠেনি, ওর জন্য আর ঢুকতে পারিনি। তবে খুব সুন্দর মন্দিরটা। আর দেখো কত বাজি ফাটাচ্ছে এরা। তো এই যে নতুন বর বউ এখন বেরিয়ে মন্দিরে প্রবেশ করবে।
মানে মায়ের আশীর্বাদ নেবে, ঠাকুর নমস্কার করবে। আর এই যে ক্যামেরাম্যানরা যারা আছে না, আমি এটা বলেই থাকি, দেখবে যে ক্যামেরাম্যানদের চালায় আমরা একটু ভিডিও করতে পারি না, মানে একটু কোথাও আগে যাব কি পিছে যাব এরা আমাদেরকে সরিয়ে দেবেই, কি করব বলো। শেষমেশ আর জায়গা না পেয়ে আমরা রাস্তা থেকেই, মানে আমি রাস্তা থেকেই ভিডিওটা ক্যাপচার করেছি। ওই যে ক্যামেরাম্যানরা নিজেরা আগে যাবে, আর ওদেরও তো কাজ, ওদেরকেও তো কাজটা করতে দিতে হবে, তাই না? তাই আমি আর ওদেরকে ডিস্টার্ব করলাম না। যদি আমার কারণে অসুবিধা হয় ওর জন্য আমি বাইরে থেকেই আর কি আমারটুকুনি আমি করে নিয়েছি। আর মন্দিরটা দেখেছো কতটা সুন্দর, ছোটোর মধ্যে খুব সুন্দর। এদিকে মা তারা আর এই পাশে আছে ভোলে বাবা, মানে বাইরের একটা ছোট মন্দির আছে সেখানে ভোলে বাবা। তো ওখানে ওদের নমস্কার পর্ব হয়ে গেছে। এখন আগে চলো আগে ভাগে মানে বাড়ির মধ্যে ঢুকে মেন জায়গায় দাঁড়িয়ে পড়ি, যাতে আমি সুন্দর মতন একটু ভিডিওটা ক্যাপচার করতে পারি। নাহলে বাড়ি ভর্তি যা লোকজন, ঠিকঠাক মতন আমি তোমাদের কিছুই দেখাতে পারবো না। আর চলো পিসি বাড়িটা তোমাদেরকে দেখিয়ে দিই যে কতটা সুন্দর করে সাজিয়েছে আর কি দারুণ লাগছে বাড়িটা দেখতে। এই দেখো পুরো বাড়িতে এরকম টুনি লাইট দিয়ে, আর সামনেও এরকম লাইটিং করেছে। বাড়িতে প্যান্ডেল, বিয়ে বাড়িতে এরকম একটু প্যান্ডেল বা লাইটিং না থাকলে কেমন যেন লাগে। তো দারুণ লাগছিল দেখতে, তাই না বলো? তোমাদের কেমন লাগলো বাড়ির সাজানোটা? ওটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই বলবে। আর চলো আগে আমি মেন জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়ি। তো ভেবেছিলাম ঘরের মধ্যে গিয়ে দাঁড়াবো, তারপরে আবার দেখলাম না এখানে আবার কিছু বাজি ফাটাচ্ছে, চরকি তুবড়ি এই সমস্ত কিছু ফাটাচ্ছে, ওর জন্য আবার বাইরে এসে দাঁড়ালাম। আর এই যে এখন পিসি যাচ্ছে নতুন বউকে বরণ করবে। তো পিসিকেও যে কী সুন্দর লাগছিল শাড়ি পরে, খুব সুন্দর লাগছিল। আর নতুন বউয়ের চোখের জলটা এখনও টলটল করছে, সেটা আমি ক্যামেরাতে তোমাদের দেখাতে পারলাম না, কিন্তু আমরা যারা দেখেছি মানে স্বচক্ষে সেটাই জানি। ওর চোখের জল এখনও টলটল করছে, মানে চোখ বেয়ে বেরিয়ে পড়বে এরকম। খুব কষ্টজনক দিনটা আজকের জন্য একটা বাবা মার, আবার সুখেও, কেন নিজের মেয়ে একটা জায়গায় যাচ্ছে, নিজের পরিচয় মানে নিজের বাড়িতে যাচ্ছে, এরকম একটা বিষয়, তাই না? আর এই দেখো কেমন করে কোলে করে দেওররা বৌদিকে নিয়ে ঢুকলো, দেখেছো? মানে আমাদেরকে গেট ধরতে দেবে না, রীতিমতো যুদ্ধ করে বউকে নিয়ে ঢুকে গেছে। তো এখন নতুন বউয়ের এই যে দুধে আলতায় পা দিয়ে বরণ হবে, মানে গৃহপ্রবেশ হচ্ছে। তো এখন এক এক করে সবাই আশীর্বাদ করবে। এখন আশীর্বাদ পর্বটা চলছে। সবার প্রথমে পিসি বরণ করে ঘরে এনে আগে আশীর্বাদ করে নিচ্ছে, এরপরে পিসে মশাই, আরও যারা যারা জ্যাঠা জেঠি মামা মামি পিসি পিসে মশাই এরা আছে, বড়রা মানে দিদা ঠাম্মা এরা আছে, তারা সবাই করবে এক এক করে। আর নতুন বউয়ের মুখটা দেখেছো, মানে ওকে দেখলে একটু কষ্টও লাগছে, নিজেদের দিনের কথা মনে পড়ে যায় যে এই টাইমটা বাবা মাকে ছেড়ে আসা কতটা কষ্টদায়ক। তো সেইটা মানে যে যারাই মেয়ে হয়ে জন্ম নিয়েছে আর যাদেরই বিয়ে হয়েছে তারা প্রত্যেকেই ফিল করতে পারে। তো তার মধ্যেও বলবো এত কিছুর মধ্যেও কিন্তু আনন্দটা প্রচুর ছিল। তো ওখানে এক এক করে সবারই আশীর্বাদ হয়ে গেছে। আর এখন এইখানে কিছু রিচুয়ালস আছে যেইগুলো কিনা এখন করতে হবে, মানে ওই কড়ি খেলা, চাল খেলা, এই সমস্ত কিছুই এখন হবে। তো চলো, এইটা কিন্তু একটা মজার মানে এই যে বিয়ের পরে এই খেলাগুলো বেশ মজার। তো চলো দেখে নাও আমার সাথে, তোমরাও একটু এনজয় করে নাও।
তো এই যে চাল ওঠানোর খেলাটা তো শেষ, মানে ওই ছোট ছোট ঘটিগুলো দেখলেই তো যে ওর মধ্যে চালগুলো যেন আওয়াজ না হয়, তাহলেই নাকি সংসারে সবসময় খোটাখুটি লেগেই থাকবে। বাঙালির কত নিয়ম, তাই না? তো এক একটা পর্বে আর এক একটা অনুষ্ঠানে বোঝা যায় যে বাঙালির নিয়মের শেষ নেই। এখন কিনা হচ্ছে আংটি খেলা, যেটা কিনা বাসি বিয়ের সময় হয়, তো ওদের এখনই খেলাচ্ছে। মানে ওই যে গামলার মধ্যে, এখন পুকুর কোথায় পাবে ঘরের মধ্যে বলো তো, তাই গামলার মধ্যে জল দিয়ে কাদা মিশিয়ে দিয়েছে, আংটি খুঁজে বের করতে হবে, যে প্রথমে খুঁজে পাবে সেই জিতবে, তারই নাকি রাজটা সবসময় চলবে, এই হচ্ছে নিয়ম। এগুলো নিয়ম ঠিক, নিয়মের থেকে এগুলো হাসি ঠাট্টা বেশি, মানে আনন্দ করা, এটাই। তো এই খেলাধুলা হচ্ছে এখন, এরপরে সবাই এই নতুন বোর্ড মানে ঘরে নিয়ে যাওয়া হবে, বাদবাকি রিচুয়ালসে মানে হয়েই গেছে, এইটুকু এখন শেষ। তো এই ভিডিওটা আজকে এই রিচুয়ালসগুলো দিয়েই শেষ করব। যদি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তো অবশ্যই কিন্তু লাইক করবে, শেয়ার করবে, আর আমাকে কমেন্ট করতে একদম ভুলবে না। কেন বলো তো, তোমাদের ওই সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট আমার পড়তে খুব ভালো লাগে। আর নতুন বউকে কতটা সুন্দর দেখতে, তাই না, সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। নতুন বউ কিন্তু খুব মিষ্টি, জানো, খুব মিশুকে কথা বলে খুব সুন্দর করে, একদম মানে ছোটদের মতো, বেশ ভালো মেয়ে। তো ওকে তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাবে, ঠিক আছে? তো চলো খেলাধুলা এখানে হতে থাকুক, আমরাও একটু খেলাটা এনজয় করতে থাকি। আর তোমরা যারা আমার ভিডিও দেখছো এখনও সাবস্ক্রাইব করোনি, তো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ, আর পাশে থাকা বেল আইকনটিকে কিন্তু একদম ক্লিক করে দিও। তো চলো আজকের মতন টাটা, এই খেলা দিয়েই আমি শেষ করে দেবো। তো যা যা রিচুয়ালস ছিল সব হয়ে গেছে, আর আমরা এখন এই দুঃখীর মতন বসে রয়েছে, পায়েল দুঃখীর মতন বসে রয়েছে। পায়েলের বর বাড়ি চলে গেছে, তো এখন পায়েলও ভাবছে যে বাড়ি চলে গেলে বরের সাথে ভালো হতো, ভালো হতো বরের সাথে বাড়ি চলে গেলে। তো ওদিকে রিচুয়ালস সব কমপ্লিট, সব সুস্থ মতন মিটে গেছে, এখন বসেছি একটুখানি, তারপরে আবার ডিনারটা সারতে হবে। চাটা খাওয়া হয়েছে, আমি আর চা খাইনি, এখন মিষ্টি খেয়েছি। আর আমরা বসে বসে, আমি বসে বসে রিলস বানাচ্ছিলাম, পায়েল করেছিলাম একটু হেল্প করে। আর আমার চোখ মুখটা ছিল প্রচণ্ড সাদা সাদা লাগছে, কেন রে? সাদাটা পড়ার জন্য কি সাদা সাদা ভূতের মতন লাগছে, কিছুই মাখলাম না, তাও একটু বিবি ক্রিম মেখেছি তাতে।